হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি স্নেহা। তো আজকে অনেক দিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো একটা রেসিপি ভ্লগ, যেটার মধ্যে আমি আজকে বানাবো আমার আর তামজিদের সবথেকে ফেভারিট সি ফুড বয়েল। যারা আমাকে পার্সোনালি চেনে অথবা যারা আমাদের ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমি কত বড় সি ফুড ফ্যান। তো সেদিন হঠাৎ ফেসবুক স্ক্রোল করতে করতে আমি একটা সি ফুডের কম্বো পেয়ে যাই, যেটা খুবই রিজনেবল একটা প্রাইস আমার কাছে লাগে। এখানে ক্র্যাব ছিল, তারপর স্কুইড ছিল, অক্টোপাস ছিল, ছোট ছোট চিংড়ি, ছোট বলতে না, মিডিয়াম সাইজের যে টাইগার চিংড়িগুলো ছিল ওইগুলো ছিল, আর ছিল হলো 10 পিসেসের একটা রেড সসেজ। তো এখানে আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, যদিও ক্লিন করা ছিল তাও আমি এক্সট্রা একটু ধুয়ে নিয়েছিলাম। আর স্কুইডগুলো খুবই বড় বড় ছিল। তো এখানে কাঁকড়াগুলো বেবি কাঁকড়া ছিল, অত বেশি বড় ছিল না। আমি ভেবেছিলাম যে 3টা কাঁকড়া দিবে, তো আমি ভেবেছিলাম যে হয়তো আর একটু বড় হবে। আর এখানে ছিল অক্টোপাস। অক্টোপাস বড় অক্টোপাসের হাফ দেওয়া হয়েছিল এখানে, যেহেতু এখানে আমি 1:3 এই জন্য 3 জনের জন্য অর্ডার করেছিলাম। আমার মনে হয়েছে পারফেক্ট। তো এখানে আমি এখন ম্যাজিকের মাধ্যমে এটা কেটে নিয়ে আসলাম। সি ফুডের মধ্যে কর্ন অবশ্যই থাকবেই, আর হলো যে আমি ব্রতের জন্য লেমন কেটেছিলাম। তো এখানে আমি প্রথমে পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম হলো আমার ভুট্টা। এখানে আমি 2টা নিয়েছি, ওগুলো আমি পিস পিস করে নিয়েছিলাম। আর যখন আমি এটা রান্না করতেছিলাম তখন এত সুন্দর বাতাস আসতেছিল জানালা দিয়ে, অনেক বেশি ভালো লাগছে। তো আজকে সকাল থেকে দিনটা হলো মেঘলা। তো এখানে আমি আমার সসেজগুলো ভাজতেছিলাম। সসেজগুলো ভাজলে হয় কি, এটা একটু ফুলে যায়, যেমন এই যে এখানে বাম্বো বাম্বো হয়ে গেছিলো। কিন্তু যেহেতু মেঘলা মেঘলা, মনটাও ভালো, তাই রান্না করছিলাম। আর এখানে এসে দেখি যে পিসির মধ্যে গেম খেলছে, আর এখান থেকে অনেক বেশি বাতাস আসতেছিল, যেহেতু পুরো আকাশটা মেঘলা। তো এখানে আমি সব কাজ শেষ করার পর আমি চলে এসেছি আমার যে মেন ইনগ্রেডিয়েন্টস, যে সি ফুডের যে সসটা, এটা প্রিপেয়ার করতে। এখানে আমি অত বেশি কিছু ইউজ করিনি, জাস্ট ফাঁকিবাজি বলা যায় যে আমি আমার বাসায় যতগুলো সস ছিল ওইগুলো আর সাথে কিছু স্পাইসগুলো আমি অ্যাড করেছিলাম। তো এটা ভালোই গ্রেভি হয়েছিল। মেইনলি সি ফুড বয়েলের মধ্যে অনেক বেশি ঝাল হয়, কিন্তু যেহেতু তামজিৎ ঝাল খেতে পারে না এই জন্য আমি অত বেশি ঝাল ইউজ করিনি। যখন আমি এটা বানিয়েছিলাম এটার টেক্সচারটা এত বেশি স্মুথ হয়েছিল আর গন্ধটা এত বেশি সুন্দর। তো এদিকে আমার ভুট্টা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি 3 ধরনের ব্রতের জন্য কেটে রেখেছিলাম লেমন আর হলো যে গার্লিক, আস্তে আস্তে যেগুলো ছিল ওগুলো আমি ব্রতে দিব, আর যেগুলো কুচি কুচি করে কেটেছিলাম ওগুলো আমি গ্রেভিতে দিয়ে দিব। তো এখানে আমার ভুট্টাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলো ছাঁকনিতে উঠিয়ে রেখেছিলাম। তো এখানে ব্রতের জন্য আমি নিয়েছিলাম 4টা রসুন, 2টা পেঁয়াজ ও একটা বড় সাইজের লেবু। তো ভুট্টার যে পানি, ওই পানির মধ্যে আমি ব্রতের জন্য যেগুলো প্রিপেয়ার করেছিলাম ওগুলো দিয়ে আস্তে আস্তে সি ফুডগুলো দিয়ে দিয়েছিলাম। আর সি ফুডটা দেওয়ার পর এত সুন্দর একটা কালার আসছে অক্টোপাস আর কাঁকড়ার, ওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর আমি প্রথমে ফ্রাই প্যানে বাটার দিয়ে দিই, বাটারের পর আমি গার্লিক ইউজ করি। গার্লিকটা যখন হালকা একটু বাদামি বাদামি কালার হবে তখন আমি করি কি, ওই সস, আমি যে সসটা বানিয়েছিলাম একদম হোমমেড, এক্সট্রা কোনো কিছু ইউজ নাই এদিকে, ওটা দিয়ে দিই। আর ব্রতের পানি দিতে হবে, এখানে কোনো এক্সট্রা আলাদা পানি ইউজ করা যাবে না। এরপর আমি এটার মধ্যে কর্নগুলো দিয়ে দিই, যেহেতু শক্ত হয় ভুট্টাগুলো এজন্য এটার ভিতরে মশলা যেতে একটু টাইম নেয়, এজন্য আমি এটার সাথে কষাচ্ছিলাম। তো এখানে সবগুলো সি ফুড আমার সিদ্ধ হয়ে যায়, আর এগুলো আমি একটা ছাঁকুনিতে উঠিয়ে পানিগুলো ঝরে ফেলি। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অক্টোপাসের যে বডির মধ্যে যেগুলো হোল আছে এগুলো এত সুন্দর লাগছে, তো অনেক বেশি ভালো লাগছে। তো এখানে যা যা ছিল আমি সবগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, আর যেগুলো আমার ভেজে রাখা সসেজ ওইগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন আমাদের মেন কাজ হলো এগুলো ভালো মতো কষিয়ে কষিয়ে তারপর পরিবেশন করা। তো আমার লাইফের এই ফার্স্ট টাইম আমি সি ফুড বয়েলটা ট্রাই করেছি। মেইনলি আমি সি ফুড খেতে সবসময় খানদানি খানাপিনাকে প্রেফার করি, বাট সবসময় বাজেটটা সেম থাকে না, তাদের বাজেট রেঞ্জ অনেক হাই। তো আমি ভাবলাম যেহেতু আমি এই কমের মধ্যে নিজে ঘর বানিয়ে আমরা ভালো মতো ভরপেট খেতে পারি, তাহলে খারাপ কোথায়। তো এই দিকে আমার সি ফুড খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল। আমি খুবই স্যাটিসফাই নিজের ওপর যে না, আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি জাস্ট গ্রেভিটা শুকিয়ে, মানে পানিটা অনেক কমিয়ে তারপর আমি লাস্টে হালকা একটু রেখে দিয়েছিলাম। তো এরপর লাস্টে আমি একটা বড় প্লেটে এই পুরো সি ফুড বয়েলটা নামিয়ে রাখি। আর এদিকে তামজিৎ ওয়েট করতেছিল। আমাদের বাসায় বলতে গেলে আবৃতে একদম সি ফুড পছন্দ করে না,
এদিকে আমার রান্না শেষ হতে না হতে আমাদের দ্রুত খাওয়া শেষ আর তামদিতে ঝাল লেগেছিল। এর মধ্যেই বাহিরে ধুমসে বৃষ্টি শুরু হয়ে যায়, অনেক মেঘের গর্জন। আসুন আমরা একটা ভিডিও দেখি। তো আজকের এই রেসিপি ব্লগ ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।